আসলে নেশা বলাটা ঠিক নয়, কারণ বলো তো গাছ কখনো নেশা হতে পারে না। গাছ মা বাবার কাছ থেকে ফিরে আসার পর থেকে না মনটা একদম ভালো নেই। আর একটু একটু করে ভিডিও করছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না ফুলের গাছের কিছু সার আনতে গিয়েছিলাম, আর ফুল গাছও কিনেছি কিছু, আর সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তবে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও, লাইক কমেন্টস করে দিও, প্লিজ আমার বন্ধু হয়ে যাও। মা বাবার কাছ থেকে ফিরে পরের দিন সকালবেলায় গাছপালাগুলোর একটু যত্ন নিতেই হয়, না হলে 15 দিনে দিব্যেন্দু জল ছাড়া কিছু দিতে পারেনি, কারণ ওকে অফিসেও যেতে হয় রান্না করে, সুতরাং সম্ভব নয় ওর পক্ষে। মার শরীর খারাপের জন্য 15 দিন চিত্তরঞ্জন মানে রূপনারায়ণপুরে থাকার পর বাড়ি তো ফিরতেই হবে। 15 দিনের মাথায় আমি বাড়ি চলে আসি, আর কিছুটা ফটো তুলে রাখলাম, দিদি তুলে দিয়েছে। তারপর আমাদের বাড়িটা হচ্ছে রূপনারায়ণপুরে, আর আমাদের স্টেশনটা হচ্ছে, আমি যে স্টেশন থেকে উঠি সেটা হচ্ছে চিত্তরঞ্জন। তো চিত্তরঞ্জনের মধ্যে দিয়ে আমাদের অটোটা চিত্তরঞ্জন স্টেশনে যেতে হয়। আর চিত্তরঞ্জন স্টেশনটা আবার চিত্তরঞ্জন মানে বাংলার মধ্যে নয়, ওয়েস্ট বেঙ্গলে নয়, সেটা হচ্ছে ঝাড়খণ্ডে মিহিজামে। চিত্তরঞ্জন শহরটা দেখো কি সুন্দর সাজানো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই শহরে তো ছোট থেকে 20 বছর আমি এখানে ছিলাম, পড়াশোনা গ্র্যাজুয়েশন আমি এখান থেকেই করেছি। আমাদের কলেজ আছে, রেলেরই কলেজ, রেলের স্কুল, দেখো ইঞ্জিন দিয়ে কি সুন্দর সাজানো। এখন তো আস্তে আস্তে করে ছোট করে দিচ্ছে লোকোমোটিভ যে ইয়েটা, কারখানাটা। আগে তো ইন্ডিয়ার সবচেয়ে বড় কারখানা এটাই ছিল, রেল ইঞ্জিনের বানাবার। তো এখন জানি না কোনো পলিটিক্যাল কারণ বা কোনো কারণে এটাকে গুটিয়ে আনছে। আগে সমস্ত রকম পার্টস এখান থেকেই তৈরি হতো। দেখো কি সুন্দর সাজানো, শুধু দেখতে থাকো শহরটা কি সুন্দর। একটা 5 কিলোমিটারের মধ্যে পুরো এই শহরটা রয়েছে গোল করে, আর বাইরের লোক এখানে থাকতে পারে না। চিত্তরঞ্জনের মাঝে এরকম 2-3টে ড্যাম আছে যেখানে জল রাখা হয় সংরক্ষণ করে, আর এই জলই এই শহরের মানুষ ফিল্টার করে খায় বা ঘরের কাজে বা কারখানার কাজে ব্যবহার করা হয়। এই জলটা ডিভিসি থেকে আসে। আর চিত্তরঞ্জন শহরটা দেখো কি সুন্দর সাজানো, মানে এর পাশে না অজয় নদী আছে। কখনো সময় পেলে গিয়ে পুরো শহরটা তোমাদের সাথে একবার শেয়ার করব। যদি দেখতে চাও লিখে জানিও, তাহলে তোমাদের জন্য শেয়ার করব। এ দেখো আরেকটা বড় ড্যাম, কিন্তু এটার মধ্যে জল সরিয়ে নেওয়া হয়েছে, মানে শুকিয়ে দেওয়া হয়েছে, যাতে এখানটা বড় করে পরিষ্কার করা যায়, বড় করবে মনে হচ্ছে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করছি আমি ছোটোবেলায় যে স্কুলে পড়েছি সেই স্কুলটার সাথে। মানে পুরোটা তো এখানে দেখানো যাচ্ছে না, আমি কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করছি বাইরে থেকে। আর পুরো এখানকার বাড়িগুলো দেখো লাল রঙের, আর রাস্তাটাও দেখো কত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে বাস স্ট্যান্ডের পেছনেই দেখো এটা, এই যে গ্যালারি, এখানে খেলার মাঠ, এটা হচ্ছে আমাদের স্কুল, একটু উঁচুতে। আর এই গাছগুলো, সামনে গাছ রয়েছে, তার পেছনেই হচ্ছে স্কুল। আর এই স্কুলটাতে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত আমি পড়েছি। আর এটা চিত্তরঞ্জনের সবচেয়ে বড় মেয়েদের স্কুল ছিল, আর এটা ছেলেদের স্কুল। তো ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুল পাশাপাশি। এটা একটা সিনেমা হল আর একটা ইনস্টিটিউট আছে যেখানে কালচারাল প্রোগ্রামও হয়। এখানে সুইমিং পুল আছে। এইভাবে পুরো রাস্তাটা চলে গেছে। এটা হচ্ছে অফিসার্স কলোনি চিত্তরঞ্জনের। চলে এসেছি বাড়িতে। রাত্রিবেলা আর কিছু ভিডিও করতে পারিনি। সকালবেলায় ম্যাগি বানিয়েছিলাম। আর সব দেখবে মন ভালো না থাকলে রান্না করতেও ভালো লাগে না, তাই সকালবেলা ব্রেকফাস্টটা করেছি ম্যাগি। আর ম্যাগিটা একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে খেয়েছি, আর ডিমের পোচ দিয়ে। দেখবে কোনো সাধারণ জিনিসও যদি তুমি একটুখানি সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিজে নিজেই খাও না, দেখবে সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। পরিবেশনটাই হচ্ছে আসল। যদি সেটা হালকাও রান্না হয়, দেখবে সেটাও টেস্টটা অনেক বেড়ে যায়, তাই না? মশলা ম্যাগি বানিয়ে নিয়েছি, আর একটা ডিমের পোচ দেখো উপর থেকে সুন্দর করে সাজিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ম্যাগিটা যখন বানিয়েছি না অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, কোনো সবজি দিইনি।
ব্যাস পেঁয়াজ কুচি দিয়ে এটা আরামসে খেয়েছি। আমার শ্বশুরমশাই বললো কি ভালো হয়েছে, আমারও খুব ভালো লেগেছে। কিছুই না, ম্যাগি, কিন্তু তাও টেস্ট ভাল লাগে যদি একটু বাটার দিয়ে দাও। বাপি কি করছো? না না, তুমি কি করছো? ভাজছে, মাছ ভাজছে। কি আবার করবে? কি করছো তাহলে? আমি রান্না করব। মাছটা পুরোটা ভেজে দিচ্ছে। হ্যাঁ, কি রান্না করবে? মাছটা ভাজলে কি মাছটা রান্না হয়ে যায় নাকি? ও গড, মশলা দিয়ে সেটাকে রান্না করতে হয়। আর বলছে মাছ ভাজলে কি, মাছ ভেজে দিচ্ছে বাপি, তারপর আমি রান্না করব। কি অসুবিধা? এটা কোনো কাজ হলো? তুমি তো কিছুই করলে না। না, রান্না করব না, সব রান্না হয়ে গেছে। এটা কোনো কাজই না। দেখো সবাই কি বলছে। তুমি এটাও কি করছো? হ্যাঁ, কি করছো তুমি? দাদার বিছানায় বসে কি করছো? কাল সারাদিন কি করেছো? তোমার জন্য আমার পায়ে ব্যথা হয়ে গেছে। কি করেছো? আমাকে আর দাদুকে পুরো নাচিয়েছো, সারা রামগড় জেনে গেছে তোমার নাম রাবণ। তোমার নাম রাবণ। বাজারে বলছে রাবণ কে? রাবণ। আপনার বউ চিৎকার করছিল রাবণ হায়, রাবণ হায়। রাবণ কালকে সারাদিন যে জ্বালিয়েছে না, পুরো পেছনের বাড়ির 3তলা 4তলার উপরে উঠে গেছে, নামতে পারছে না। সে আমার শ্বশুরমশাই গিয়ে নামিয়ে এসছে, তারপরে গিয়ে ভয় পেয়ে পালিয়ে গেছে। সেখান থেকে আমি একটা ইয়েতে গিয়ে দৌড়ে গিয়ে 2 ঘন্টা ধারে আয় আয় আয়, ওর মাকে নিয়ে গেছি, বোনকে নিয়ে গেছি, তাও আসবে না। সেই মানে ছাদে উঠে বসে আছে একটা কোনায়, সেখানে যাওয়াও যাচ্ছে না। কি যে করেছে কালকে না, বাবা রে বাবা। তারপরে বাবা 7টা 7:30টার সময় অফিস থেকে এসেছে, তারপরে ওকে ডেকেছে, রাবণ বিস্কুট খাবে না, ব্যাস লাফিয়ে লাফিয়ে চলে এলো। মানে 2 ঘন্টা ধরে আমার কি পায়ে ব্যথা, দাদুর কি অবস্থা, কোনো চিন্তাই নেই। তো রাবণ এখন বদমাইশ হয়ে গেছে, দুষ্টু হয়ে গেছে। রাবণ মানে মেয়ে, একটা ছোট মেয়ে লাবণ, ওর নাম লাবণী হওয়া উচিত ছিল, আমরা ভুল করে দিয়ে দিয়েছি রাবণ। আমি প্রথমে ভেবেছিলাম ছেলে। 15 দিন যদি গাছের যত্ন না করো না, তাহলে কিন্তু গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর আমার হাজব্যান্ডের পক্ষে অফিস করে বাড়িতে শ্বশুরমশাই আছে, রান্না হেল্প করে, শ্বশুর দুজনেই রান্না করেন, কিন্তু তা সব কিছু করে, ঘর পরিষ্কারের লোক আছে যদিও, কিন্তু আমাদের রান্নার লোক নেই, তো নিজেরাই করে নেয়। তো সুতরাং এত কিছু করে ওর পক্ষে গাছের যত্ন করা সম্ভব নয়, তাই জন্য শুধু জলই দেয়, একদিন পর পর জল দিয়েছে, যেহেতু ঠান্ডার সময়। আর না হলে গরমকাল হলে আমি কাজের দিদিকে বলে যাই, ও জল দিয়ে দেয়। তো পিটুনিয়াগুলো এখনও আছে, সেগুলোতে কি করতে হবে এখন, জল দেওয়া ছাড়াও এর সাথে পিটুনিয়া যে পুরনো ফুলগুলো আছে সেগুলো কেটে ফেলে, আর যে ডালগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে কেটে ফেলে দিলে আরও কিছুদিন গাছগুলো ভালো থাকবে। তো অনেকগুলোই মরা ফুল রয়েছে যেগুলোকে ফেলতে হবে, তাই বসে বসে আজকে সকালবেলায় এই কাজগুলো করে নিলাম। পুরোটা হয়তো হবে না, আজকাল মিলিয়ে করে নেব। আর গাছের জন্য সার আনতে হবে, সার অনেক দিন দেওয়া হয়নি। মিক্সড সার আমি প্রত্যেক মাসে প্রত্যেকটা গাছে 1 মুঠো করে দিই, সর্ষের খোল ভেজানোর জলটা দিই। তারপরে তো এবার পটাশ দেবো ভাবছি, তোমার জবা ফুলে আর বোগেনভেলিয়াতে। আর একটা লিকুইড সার এনেছে, তোমাদের সাথে পরে শেয়ার করব সারটার সম্বন্ধে, আর রিভিউটা পরে দেব, কেমন ভালো কি খারাপ সেটা। আমি অনেকগুলো রিভিউ দেখলাম অ্যামাজনে, তবে সেগুলো দেখেই কিনেছি। তো দেখা যাক, গাছপালার একটু যত্ন না করলে গাছগুলো তো খারাপও হয়ে যায় না। রেগুলার যত্নের মধ্যে বাচ্চাদের মতো এদের যত্ন করতে হয়। মর্নিং গ্লোরি দেখো কি সুন্দর হয়েছে, এই সময়টা না মর্নিং গ্লোরি খুব ভালো ফোটে, আর কালারটাও খুব সুন্দর, অনেকগুলো কালারে পাওয়া যায়। বোগেনভেলিয়াও ফুটে চলেছে, এই বোগেনভেলিয়া মার্চ এপ্রিল পর্যন্ত ভালোই ফোটে। লেবু গাছটা দেখো ভালোই লেবু হয়েছে, 5-6টা লেবু আছে, আরও ছোট ছোট লেবু হয়ে রয়েছে। তো মাঝে মাঝে যখন বাজার থেকে লেবু আনে না, আমাদের এই গাছটা থেকে লেবু খাই। আর বোগেনভেলিয়া দেখো কাটাই ছাটাই করার পরে পাতাও বেরোচ্ছে, আর আবার ফুলও হয়েছে, নতুন নতুন পাতা হয়েছে, দেখো কি সুন্দর সবুজ হয়ে রয়েছে। এই গাছটাতেও দেখো ছোট ছোট পাতা হয়েছে। তো পুরো সব গাছগুলো আমি কেটে চলে গেছিলাম, কিন্তু সার দেওয়া হয়নি, এবার আমাকে সার দিতে হবে, কারণ কাটাই ছাটাই করার পরের দিনই কিন্তু ভালো করে সার দিয়ে দিতে হয় মাটি খুঁচিয়ে। আর বোগেনভেলিয়া গাছের একটা নিয়ম হচ্ছে, এরা কিন্তু
প্রত্যেক বছর রিপোর্টিং করা পছন্দ করে না এই গাছগুলো, একটু 2-3 বছর পরে পরে করলেই কিন্তু খুব ভালো। এদের শেকড়গুলো যত জড়িয়ে থাকবে এই গাছের পক্ষে তত ভালো। আমার গাছগুলোতে সার দিতে হবে, তাই পাটুলির বাজারে, ফুলের বাজারে চলে এসেছি। বাইপাসের ধারে না অনেক দোকান, আর এখানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। আর আমার একটা স্পেসিফিক দোকান আছে, আমি ওখান থেকেই কিনি। একটা দোকান থেকে কিনলে কি হয়, একটু কম রেট পাওয়া যায় আর রেগুলার কাস্টমার হলে। আর এখানে এই পাটুলির এখানে প্রায় প্রচুর 50-60 খানা, মানে তারও মনে হয় বেশি, লম্বা করে রাস্তার পাশ দিয়ে একদম পুরো বাজার। আর মাসে আমার একটা খরচা আছে এই গাছের জন্য। আর গাছ কি কি কিনেছি চলো তোমাদের সাথে দেখাবো। বোগেনভেলিয়া কিনেছি, এই যে পিঙ্ক কালার মতো একটুখানি অরেঞ্জ কালার দেখছো, এটা 2টো কিনেছি। আর এই কলিয়াসটা আমার আগে ছিল, কিন্তু এই ছোট কলিয়াসগুলো আমার ছিল না, এই 7 রকমের কলিয়াস কিনেছি। আর এই বোগেনভেলিয়া দেখো 2টো কিনেছি। তো আর প্রচুর সার কিনেছি, সারেরও অনেক দাম। মিক্স সার কিনেছি, তারপরে পটাশ কিনেছি, সর্ষের খোল কিনেছি, আর কিছু পাথর কিনেছি, পরে দেখাবো। আজ এখানেই শেষ করলাম। বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়।